1000 পিস তেলাপিয়া চাষ করতে 2026 সালে কি পরিমাণ খরচ হতে পারে? 1000 পিস তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে কি দামে মাছ বিক্রি করতে পারবেন বা কত টাকার মাছ বিক্রি করতে পারবেন এবং কি কত টাকা খরচ হতে পারে এবং কি মোটামুটিভাবে সম্ভাব্য কি লাভ হতে পারে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন 2026 সালে আপনি তেলাপিয়া চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কি আপনার কাছে মনে হয়েছে যে তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ, দ্রুত বাড়ে, দ্রুততম সময়ে বিক্রি করা যায় এবং কি বাজারে চাহিদা সম্পন্ন একটা মাছ। সো আপনি এই জন্য তেলাপিয়া চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই যে 1000 পিস তেলাপিয়া চাষ করবেন নাকি 5000 তেলাপিয়া চাষ করবেন, 50,000 করবেন, 1 লক্ষ করবেন, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার পুকুরে আয়তন কতটুকু আছে এবং কি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ কত টাকা ক্যাশ ক্যাপিটাল আছে তার উপরে, তাই না? সো আপনি 1000 তেলাপিয়ার চাষের যদি হিসাব বের করতে পারেন সেক্ষেত্রে আপনি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ পিস তেলাপিয়ার চাষেরও হিসাব বের করতে পারবেন। তো আমরা তাহলে ওইভাবে হিসাবটা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা 1000 পিস তেলাপিয়া চাষ করার জন্য একটা হিসাব বের করার চেষ্টা করবো। দেখুন এই হিসাবটা এক এক খামারি ভেদে এক এক রকম হবে। কোনো খামারি এর চেয়ে বেশি লাভ করবেন, কোনো খামারি হয়তো এই যে আমরা যে হিসাব দিব সেই সময় লাভ করবেন, অথবা কোনো খামারি এর চেয়ে কম লাভও করতে পারেন। এখন এর পিছনে কারণ কি থাকে? এর পিছনে কারণ আসলে অনেকগুলা। কয়টা কারণ বলবো। 1 নম্বর কারণ হতে পারে কি ভালো মানের পোনা নেন নাই। 2 নম্বর কারণ হতে পারে কি আপনি যে পদ্ধতিতে চাষ করতেছেন সেই চাষ পদ্ধতিতে উৎপাদন হয় কম হয়, অথবা কি হতে পারে আপনি অধিক ঘনত্বে চাষ করতেছেন, অথবা একদম কম ঘনত্বে চাষ করতেছেন, উৎপাদনই কম হয়েছে, অথবা আপনি যে পুকুরে চাষ করতেছেন সেই চাষের পুকুরটাই হয়তো সঠিক না। কারণ কি আমরা বলে থাকি যে 33% উপরে পুকুর হলে আপনি তেলাপিয়া চাষে আসেন, কারণ কি তেলাপিয়া চাষটা বাণিজ্যিক আকারে মাছ চাষ। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারে আছেন যারা কি করে থাকেন বাণিজ্যিক আকারে মাছ চাষ করে থাকেন, বাণিজ্যিক নিয়মে মাছ চাষ করে থাকেন, তাদের পদ্ধতি সঠিক, তারা কিন্তু লাভ করতে পারেন বেশি। এবং কি আমরা খামারিকে বলে থাকি যে আপনি এইভাবে চাষ করবেন, এইভাবে চাষ করবেন, এই জিনিসটা আমাদের জানাবেন। প্রতি 10 দিন অন্তর অন্তর আমরা খোঁজ দিয়ে থাকি তার কতটুকু খাবার দিলেন, কতটুকু রেজাল্ট আসলো, সেটা কিন্তু আমরা খোঁজ নিয়ে তাদেরকে ওই অনুযায়ী মাছ চাষ করাই, যার কারণে আমাদের খামারের কিন্তু লাভবান বেশি হতে পারে। এবং কি তারা যখন মাছ বিক্রি করবেন সেই বিক্রি করার শিডিউলটা কি হবে, কখন মাছ বিক্রি করলে দাম ভালো পাওয়া যাবে সেটা আমরা কিন্তু বলে দিয়ে থাকি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তার মানে আপনাকে পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে হবে, সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে, সঠিক পরিবেশ দিয়ে মাছ চাষ করতে হবে, পাশাপাশি সঠিক মানের খাবার, সঠিক জাতের তেলাপিয়া দিয়ে চাষ করার পরে উৎপাদন করলেন, এখন কি করতে হবে ভালো দামে বিক্রি করতে হবে, তা না হলে আসলে লাভ করা যায় না। আশা করি বুঝতে পারছেন। সো এই সকল বিষয় যদি আপনি করতে পারেন তাহলে বলবো আপনাকে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, দেখতে পারেন। ইনশাআল্লাহ আশা করবো আপনি যে হিসাবটা দেখবেন এই হিসাবে আমাদের অসংখ্য এসে তেলাপিয়া চাষ করতেছেন, আপনি চাষ করে ভালো করতে পারবেন। তো চলুন শুরু করি। সো আপনি 1000 পিস তেলাপিয়া চাষ করবেন। এই 1000 পিস তেলাপিয়া যদি আপনি চাষে দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে নার্সারি করতে হবে। এই নার্সারি পুকুর জিনিসটা কি? নার্সারি পুকুর হলো একটা বড় পুকুরে মাছ চাষে দেওয়ার আগে ছোট পুকুরে মাছগুলোকে সাইজ করে নেওয়া। অর্থাৎ আপনি 1 ইঞ্চি সাইজ বা 1 ইঞ্চির কাছাকাছি সাইজের পোনা সংগ্রহ করছেন, এগুলোকে আপনি কি করবেন 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ করবেন। অর্থাৎ মোটামুটি 30-40 পিস 50 পিসে কেজি নিয়ে এসে আপনি চাষের পুকুরে দিবেন। তার আগে কি করতেছেন, এই যে এখানে নার্সারি করতেছেন। নার্সারি পুকুরে অবশ্য উপর দিকে নেট থাকবে, চতুর্পাশে নেট থাকবে, পুকুর আয়তন ছোট হবে। প্রতি শতাংশ জায়গাতে আপনি 2000 পিস তেলাপিয়া দিয়ে নার্সারি করতে পারবেন। এখন আপনার যদি 10,000 পিস তেলাপিয়া হয় তাহলে আপনার 5% জায়গাতে আপনি নার্সারি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি 1000 পিস তেলাপিয়া যদি নার্সারি করেন সেক্ষেত্রে 1000 পিস পোনা কিন্তু আপনি চাষে দিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, একটু পোনা বাড়াই দিতে হবে। অর্থাৎ পোনার মৃত্যু হার এবং কি পোনা সাইজে ছোট বড় হওয়ার উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, পোনা সংগ্রহ করে আপনাকে ওই অনুযায়ী চাষে দিতে হবে। আমাদের যারা এসে তেলাপিয়া চাষে আছেন তাদেরকে আমরা সর্বনিম্ন 8000 পিস তেলাপিয়া দিয়ে থাকি। 8000 পিসের নিচে আমরা বিক্রি করি না। এখন 8000 পিস যখন তেলাপিয়া পোনা সংগ্রহ করতেছেন তাদেরকে আমরা কিছু পোনা বাড়াই দিয়ে থাকি, যার কারণে দেখা যাচ্ছে তারা কি করে থাকে এই 8000 পিস বা 7,500 পিস পোনা তারা কিন্তু চাষে দিতে পারেন। অর্থাৎ আপনি যদি 10,000 পিস তেলাপিয়া চাষে দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে মোটামুটি ভাবে আপনাকে 11,000 বা 12,000 পিস পোনা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করলেন, নার্সারি ঠিকভাবে করলেন, এখন আপনি কাটাই করে বড় মাছগুলো চাষে দিবেন, সেই ক্ষেত্রে আপনি 10,000 পিস তেলাপিয়া চাষে দিতে পারবেন। যদি আপনি 1000 পিস তেলাপিয়া চাষে দিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চাইলে কমপক্ষে আপনাকে 8,000 নিতে হবে। 8,000 নিচে বিক্রি হবে না। তো আপনাকে 8,000 পিস নিতে হবে। এই জন্য কারণ কি আমরা বাণিজ্যিক এসে তেলাপিয়া খামারি তৈরি করি। তো আমাদের কাছে বাণিজ্যিক চাষের জন্য আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এসে তেলাপিয়ার পোনা পাবেন। এখন 1000 পিস তেলাপিয়া যদি আপনি চাষে দিলেন, নার্সারি করে নিয়ে হিসাব করে আপনি চাষে দিলেন, চাষে দেওয়ার পরে মাছগুলো যদি 4 পিসে কেজি হয় তার মানে আপনি 6 মণ মাছ উৎপাদন করতে পারবেন। খেয়াল করেন 4 পিসে কেজি করে বিক্রি করলেন সেক্ষেত্রে 6 মণ মাছ উৎপাদন করতে পারবেন। আর যদি আপনি 3 পিসে কেজি করেন সেক্ষেত্রে কি পাইতেছেন 8 মণ মাছ পাইতেছেন। অর্থাৎ 2 মণ মাছ বাড়তে দিতেছে
মাছের সাইজ একটু যদি বড় হয়, অর্থাৎ 3 পিসে কেজি আর 4 পিসে কেজির ভিতর পার্থক্য কত, 2 মণ মাছ বেশি উৎপাদন হইতেছে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলুন যে ভাই এই যে 6 মণ মাছ উৎপাদন হবে বা 8 মণ মাছ উৎপাদন হবে, এর জন্য খাবার কতটুকু লাগবে? প্রতি 1 কেজি মাছের জন্য আমাদের তেলাপিয়া যদি হয়, এসে তেলাপিয়া হয় 1300 গ্রামের আশেপাশে খাবার খরচ হবে। তার মানে আপনি যদি 4 পিসে কেজি তেলাপিয়া উৎপাদন করেন, এক্ষেত্রে আপনি 6 মণ মাছ উৎপাদন করছেন। 6 মণ মাছের জন্য আপনাকে কতটুকু খাবার দিতে হবে? মোটামুটি 8 মণ খাবার লাগতেছে। আশা করি বুঝতে পারছি। এই 8 মণ খাবার আপনার একদম যেদিন পোনা সংগ্রহ করছেন সেদিন থেকে নিয়ে একদম বিক্রি করার আগ পর্যন্ত। আশা করি বুঝতে পারছি। যদি আপনি 3 পিসে কেজি করে তেলাপিয়া উৎপাদন করেন, সেই ক্ষেত্রে 3 পিসে কেজি হলে 8 মণ তেলাপিয়া উৎপাদন হয়েছে। খাবার লাগবে কত মণ? খাবার লাগবে 10.5 মণ বা 11 মণের আশেপাশে। আশা করি বুঝতে পারছি। অনেক খাবার একটু কমও লাগতে পারে যদি পুকুর ব্যবস্থাপনা ভালো হয়, সঠিক গণতে মাছ চাষ করতেছেন, পরিবেশ ভালো, সকল কিছু বিবেচনা করলে অনেক সময় কম বেশি হইতে পারে। এখন এই যে আমরা কত মণ মাছ উৎপাদন করবো পাইলাম, কত মণ খাবার লাগবে সেটাও আমরা পাইলাম। এখন আমাদের কি দরকার? আয় ব্যয়ের হিসাব দরকার। এই যে মাছগুলো উৎপাদন করলাম, এই মাছের পিছনে আমাদের কত টাকা খরচ হবে এবং আমরা কত টাকায় মাছ বিক্রি করতে পারবো। দেখুন, আপনি যখন 10,000, 20,000, 30,000 তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে এই পুকুরে আবার কি দিবেন? আপনি কিছু করে বাংলা মাছ বা কার্যত মাছ দিবেন। প্রতি শতাংশে আমরা 3 পিস করে বাংলা মাছ বা কার্যত মাছ দিতে পারি। এই ক্ষেত্রে আমরা 1000 পিস তেলাপিয়ার হিসাব যদি করতেছি, 1000 পিস তেলাপিয়ার জন্য আপনার 4% জায়গা দরকার হবে। যদি আপনি 10,000 পিস তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে আপনার জন্য 40% জায়গা দরকার হবে। এখন এই 40% জায়গা যদি হয়, সেক্ষেত্রে এখানে আপনি কার্যত মাছ ছাড়তে পারবেন। যদি আপনি 1000 পিস তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে তো আমাদের কাছে পোনাই পাবেন না। তো আমরা 1000 পিস, 2000 পিস বা 5000 পিস পোনা বিক্রি করি না, সর্বনিম্ন আমাদের কাছ থেকে 8000 পিস তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এখন প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন? 3 পিস করে যদি কার্যত মাছ ছাড়েন, সেক্ষেত্রে আপনি 12 পিস কার্যত মাছ ছাড়তে পারতেছেন 4% জায়গাতে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এই 12 পিস মাছ থেকে আপনি মোটামুটি 15 কেজি মাছ উৎপাদন করতে পারবেন, অর্থাৎ 100 কেজির আশেপাশে একটা কার্যত মাছ উৎপাদন করতে পারবেন। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। তার মানে এই কার্যত মাছ থেকে কিন্তু এক্সট্রা লাভ আসবে, এটার পিছনে তেমন কোনো খরচ নাই, এই থেকে আমাদের এক্সট্রা লাভ আসবে। এখন আসেন, এই যে 1000 পিস তেলাপিয়া আমরা চাষ করলাম, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? যদি আপনার তেলাপিয়া 4 পিসে কেজি হয়, সেই ক্ষেত্রে এলাকা ভেদে আসলে দাম নির্ভর করে। 4 পিসে কেজি তেলাপিয়া 5,800 টাকা মন, 5,500 টাকা মন, 5,900 টাকা মন হইতে পারে, অনেক ক্ষেত্রে 6,000 টাকা মনও হইতে পারে। কিন্তু শীতের আগে যদি বিক্রি করেন বা শীতের সময় যদি বিক্রি করে থাকেন, সেই ক্ষেত্রে 5,000 টাকা মনও বিক্রি করা লাগতে পারে। অর্থাৎ দাম নির্ভর করে আপনার এলাকার উপরে এবং কি কোন সময় মাছ বিক্রি করতেছেন তার উপরে। আশা করি বুঝতে পারছি। তো 5,800 টাকা যদি মন বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার 34,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন। আর আপনি 15 কেজি কার্যত মাছ উৎপাদন করছেন, এখান থেকে মোটামুটি 3,000 টাকার কার্যত মাছ উৎপাদন করলেন, মোট বিক্রি করবেন 37,000 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। যদি আপনি আমাদের এসে তেলাপিয়া খামারির মতন 4 মাসে 3 পিসে কেজি নিয়ে এসে পড়েন, সেক্ষেত্রে কি হবে? আপনি 8 মণ মাছ উৎপাদন করলেন। এই 8 মণ মাছ যদি আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে 6,000 টাকার উপরে অবশ্যই বিক্রি করবেন। 6,400 টাকার মন যদি বিক্রি করেন, সেক্ষেত্রে 51,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন তেলাপিয়া। সাথে আপনি কার্যত মাছ 3,000 টাকা বিক্রি করলেন, 54,000 টাকার আশেপাশে আপনার বিক্রয় মূল্য দাঁড়াবে। 54,000 না হয় 50,000 টাকা হবে। আশা করি বুঝতে পারছি। কোন এলাকায় আরো বেশি হতে পারে, কারণ কি কোন এলাকায় 200 টাকা কেজিও তেলাপিয়া বিক্রি হয় 3 পিসে কেজি, আবার কোন এলাকায় 150 টাকা কেজিও বিক্রি হয়। এটা আসলে ডিপেন্ড করে কোন এলাকায় আপনি বিক্রি করতেছেন। আশা করি বুঝতে পারছি। এখন আসেন, প্রতি কেজি মাছের জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে? প্রতি কেজি মাছের জন্য আপনাকে 120 টাকার মতন খরচ করতে হবে। এখন আপনি বলবেন ভাই 120 টাকা তো খরচ করবো, কোন কোন খাতে খরচ করবো? খরচের খাত যদি দেখেন, সেক্ষেত্রে প্রতি কেজি তেলাপিয়ার জন্য আপনাকে 1300 গ্রামের মতন খাবার দিতে হইতেছে। 80 টাকা কেজি যদি প্রতি কেজি খাবারের দাম হয়, সেক্ষেত্রে আপনাকে 160 টাকার মতন খাবারের পিছনে খরচ করতে হবে। তাহলে এই যে 160 টাকা আপনি খরচ করলেন শুধু খাবারের পিছনে, আপনি পোনা কিনবেন না, তাহলে 3 পিসে কেজি যদি আপনি তেলাপিয়া উৎপাদন করেন, তাহলে 3 পিস তেলাপিয়ার দাম কত হবে? 3 পিস তেলাপিয়ার দাম মোটামুটি 5 টাকা থেকে 6 টাকার মতন হবে। আশা করি বুঝতে পারছি। তার মানে পোনার দাম এবং খাবারের দাম যদি যোগ করেন, সেক্ষেত্রে 110 টাকার মতন খরচ দাঁড়াইতেছে। আরো যে 10 টাকা আছে, সেই 10 টাকার ভিতরে আপনাকে কি করতে হবে? জাল খরচ দিতে হবে, পুকুর ভাড়া দিতে হবে, পানির বিল দিতে হবে, লেবার খরচ দিতে হবে, আনুষঙ্গিক খরচপত্র যা আছে, আরদের খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, যত খরচ আছে সকল খরচ মিলে ধরলাম আমি আরো 10 টাকা থেকে 12 টাকা। এলো সর্বমোট দেখবেন কি 120 টাকার আশেপাশে খরচ হইতেছে। এই যে 120 টাকার কথা বলতেছে, এই 120 টাকার ভিতরে আমাদের এসে তেলাপিয়া খামারিরা চাষ করে বিক্রি করতে পারতেছেন, অর্থাৎ 1 কেজি মাছ উৎপাদন করতে তাদের 120 টাকার মতো খরচ হইতেছে। আশা করি বুঝতে পারছি। এখন অন্য কোনো তেলাপিয়া হলে সেক্ষেত্রে খাবারের দাম আনুষঙ্গিক অনেক কিছু কম বেশি হইতে পারে। আশা করি বুঝতে পারছি। এখন আসলে তাহলে আমরা মোট খরচ কত করতেছি? মোট খরচ যদি হিসাব করেন, সেক্ষেত্রে 6 মণ মাছ হয়েছে কখন? 4 পিসে কেজি। তার মানে 4 পিসে কেজি করলে আসলে দিন শেষে ওরকম একটা লাভ হয় না। মাছের দামও কম পাওয়া যায়, 5,000, 5,500, 6,000 টাকার আশপাশে পাবেন দাম, খুব বেশি দামও পাওয়া যায় না। আবার অন্যদিকে মাছের উৎপাদনও কম হইতেছে। তো উৎপাদন যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের খরচের ব্যাপারে যদি আসেন, খরচ কিন্তু আবার কম হয় না, খরচ কিন্তু বেশিই হয়।
সো আপনি মোটামুটিভাবে 30 থেকে 32,000 টাকা খরচ করবেন। তাহলে আপনি বিক্রি করতেছেন কত? 35 থেকে 37,000 টাকার মাছ আপনি বিক্রি করলেন, আপনি 30 থেকে 32,000 টাকা খরচ করলেন। প্রতি 1000 পিস তেলাপিয়া থেকে 5 থেকে 6,000 সর্বোচ্চ 7,000 টাকা লাভ হইতে পারে। আশা করি বুঝতে পারছি। যদি আপনি তেলাপিয়া 3 পিসে কেজি নিয়ে আসেন, অর্থাৎ মাছ যদি একটু বড় করতে পারেন, তাহলে আপনি দেখবেন কি 8 মণ মাছ হইতেছে। এখন আপনি বলবেন ভাই মাছ তো বড় হইতেছে না, আমরা খাবার দিই তারপর মাছ বড় হয় না। আপনাকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে, এটা খেয়াল করবেন। ভালো না হলে আসলে দিন শেষে তেলাপিয়া চাষে খুব বেশি আগাইতে পারবেন না। তো আপনাকে ভালো পোনা সংগ্রহ করতে হবে। ভালো পোনার জন্য আপনারা এসএ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। আমাদের অসংখ্য এসএ তেলাপিয়া চাষের ভিডিও দেওয়া আছে, তাদের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তারা 4 মাসে মাছ বিক্রি করতেছেন। তো আপনি তাদের ভিডিও দেখে আপনি এসএ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। তো 8 মণ মাছ যদি হয়, এই 8 মণ মাছের পিছনে আপনাকে 40,000 টাকার আশেপাশে খরচ করতে হবে। কারণ কি মাছ বেশি উৎপাদন হয়েছে, মাছ যদি বেশি উৎপাদন হয় সেক্ষেত্রে খরচও বাড়বে। তো খরচ যদি বাড়ে সেক্ষেত্রে 40,000 টাকা আপনি খরচ করলেন, আপনি মাছ বিক্রি করছেন কত টাকার? মোটামুটি 54,000 টাকার মাছ বিক্রি করছেন। 54,000 না হয়েছে 50,000 টাকা হবে। 50,000 টাকার মাছ যদি বিক্রি করেন, 40,000 টাকা যদি খরচ হয়, তাহলে 10,000 টাকা আপনার লাভ বেড়ে যাচ্ছে প্রতি 1,000 পিস তেলাপিয়া থেকে। স্যার আপনি এখন আসেন 10,000 পিস তেলাপিয়া যদি হয়, সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা লাভ বের হবে। এটা আপনার কমপক্ষে লাভ বের হবে। 4 মাসে আপনি 10,000 পিস তেলাপিয়া থেকে 1 লক্ষ টাকা লাভ বের করতে পারবেন। এটা সর্বনিম্ন লাভ। এর চেয়ে বেশি লাভ আপনাকে করতে হবে, তা না হলে আপনি আসলে মাছ চাষে এরকমভাবে টিকে থাকতে পারবেন না। তার মানে আপনি সহজভাবে যদি হিসাব করেন যে প্রতি কেজি তেলাপিয়া যদি আপনি 170 টাকা কেজি বিক্রি করতে পারেন, 120 টাকা যদি খরচ হয়, তার মানে আপনার 50 টাকা লাভ হইতেছে। লাভের হিসাবটা বেরোবে কখন? উৎপাদন ব্যয় কমাইতে হবে, বিক্রয় মূল্য বাড়াইতে হবে। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষে লাভবান হতে পারবেন। উৎপাদন খরচ কেমনে কমায়? উৎপাদন খরচ কমাইতে হলে আপনাকে পদ্ধতিগতভাবে মাছ চাষ করতে হবে, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে, এবং কি সঠিক জাতে তেলাপিয়া চাষ করতে হবে, সঠিক খাবার দিয়ে, সঠিক ম্যানেজমেন্ট দিয়ে আপনাকে চাষ করতে হবে। তাহলেই লাভ করা সম্ভব। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।